আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এমন একটি জায়গা আছে যেটা হলো বাংলাদেশের একটি অঞ্চল, এবং কি আমাদের বাংলাদেশের যে মূল অর্থনীতি সেটা ডিফেন্স করে একমাত্র কৃষি এবং শিল্প। কৃষি এবং শিল্পের উপরে বর্তমানে কৃষির উপরে ডিফেন্স করে গোটা বাংলাদেশের অর্থনীতি। অতএব এটা কিভাবে চাষ করা হয়, বিশেষ করে এখন পেঁয়াজের সিজন, পেঁয়াজ আর রসুন মানুষ লাগায়, তো কিভাবে লাগায় সেসব আজকে দেখবো। তো আমরা প্রতিদিনই দেখি, কিন্তু আজকে স্পেশালি ভাবে আপনাদেরকেও আমি দেখাবো এটা কিভাবে লাগাই সে সম্পর্কে। তো চলুন গাইস, ভিডিওটি শুরু। আমি তো বললামই আমাদের চ্যানেলের মধ্যে সবসময় একটু অন্যরকম কিছু দেখানোর চেষ্টা করবো। এটা হলো লাল সিম। যাই হোক, লাল সিম আমার কাছে বিচি হইলে সবচেয়ে বেশি খাইতে মজা লাগে। লাল সিমের বাগান অনেক সুন্দর। আমার ক্যামেরাটা তেমন ভালো না, এটার মধ্যে বেশি হয় না। তো দর্শক, আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই। এটা হলো মালচিং, ক্ষেতের মধ্যে লাগানো হয়েছে। এটা হলো মালচিং, মানে গোটা ক্ষেতের মধ্যে আমরা সাধারণত যেগুলো আবাদ করে থাকি সেগুলোর মধ্যে কিন্তু আমরা সিম্পল মাটির উপর লাগাই, যার কারণে আগাছা অনেক জন্ম নেয় এবং কামলা খরচ অনেক বেড়ে যায়। কিন্তু আপনারা যদি মালচিংয়ের মাধ্যমে যে কোনো কৃষি আবাদ আপনি লাগান, আপনি ভুট্টা লাগাইতে পারেন, কিন্তু ভুট্টা একটু খরচ অনেক বেশি পড়ে যাবে। টমেটো, মরিচের চারা সহ আরও বিভিন্ন চারা আছে যেগুলো লাগাতে পারেন। বিশেষ করে একদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম স্ট্রবেরির চারা, টমেটো, কাঁচামরিচ, স্ট্রবেরি, তিনটা আবাদ আমি দেখলাম মালচিংয়ের উপরে প্রচুর হয়। তো আরও যদি আপনারা ট্রাই করতে পারেন যে কোনো আবাদ, এটা মালচিংয়ের উপরে অনেক বেশি হবে আশা করা যায়। ক্যামেরাটির দিকে তো দর্শক, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। মালচিং, এই এটা হলো মালচিং। এটার মাধ্যমে আপনার আগাছা, এই ক্ষেতের মধ্যে একটি আগাছাও নেই। দেখেন আপনি, ক্ষেতের মধ্যে একবারে ক্লিন। কিছু কিছু বের হয়েছে দেখা যাচ্ছে, এই যে মালচিং ছিদ্র হয়ে, আমার মনে হয় ভিতরে হয়তো কোনো সমস্যা আছে। কারণ মালচিং যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন, আপনি আগে গাছগুলোকে মেরে দিতে হবে। গাছগুলো যেগুলো আছে কোনো ঘাস মারা দিতে হবে, দেওয়ার পরবর্তীতে আপনি লাগাইতে হবে। দেখেন কত বড় এরিয়া। আমার মনে হয় এটার মধ্যে অনেক কিছু করবে, আশা করা যায়। হয় মরিচও করতে পারে, টমেটো করতে পারে, না স্ট্রবেরি করবে নাকি আমি জানি না সঠিক। তো দর্শক, আরও কিছু দেখাবো আপনাদেরকে, লাইনে থাকুন ইনশাআল্লাহ। দর্শক, আমি একটা জিনিস খেয়াল করলাম, এই খেজুর গাছগুলো দেখতেছেন, একটা খেজুর গাছের মধ্যেও কিন্তু আপনার নাই, রস লাগানোর সিস্টেম নাই। আমি যত জায়গায় গেছি প্রত্যেকটা খেজুর গাছে দেখলাম এই জায়গার মধ্যে ছাটানো আছে, এবং কি খেজুরের মধ্যে রস পড়ার সিস্টেম আছে। কিন্তু আমি দেখতেছি এই জায়গার মধ্যে অনেক গাছ আছে যেগুলোর মধ্যে একটা তো খেজুরের রস নাই। আফসোস, যদি থাকতো আমি সেই পরে হলো খাওয়ার চেষ্টা করতাম, কিন্তু এখন তো ব্যবস্থা নেই। তো আমরা সামনে আগায় দেখা যাক কি দেখা যায়। তো দর্শক, একটি জমির মধ্যে আসলাম, যেটার মধ্যে আমি দেখতেছি এখানের মধ্যে অনেকটা, মানে গোটা ক্ষেতের মধ্যে জাল দেয়া, মানে জাল বিছানো করে। সেটা হলো টমেটো গাছ। হ্যাঁ, এদিক ধরো। তো টমেটো গাছ, তো এটা কিসের জন্য দিছে, তো জিজ্ঞেস করার পরে অনেকে বলছে যে এটা হয়তো বা উপর থেকে পাখি আসার পরে টমেটোগুলো নষ্ট করে, সেক্ষেত্রে বাঁচার জন্য। এবং এটা দেওয়ার আরেকটা কারণ আছে, সেটা হলো বগাও পড়তে পারে, বগা পড়লে খাওয়া যাবে। যাই হোক, তো দর্শক, এটার মধ্যে বগা না, এটার মধ্যে পাখি পড়ে উপরে, অনেকখানি বড়ই। আমি তো আটকা পড়ে গেছি। অনেকখানি এরিয়া জুড়ে এটা বিস্তৃত করা, মানে গোটা ক্ষেতের মধ্যে দেখতেছি যে গোটা জমির মধ্যেই লাগানো আছে। আর এদিক দিয়ে দেখতেছি টমেটো। দর্শক, আজকে আমি আপনাদেরকে বলেছিলাম যে পেঁয়াজ কিভাবে লাগায় সেটা দেখাবো। তো আমি পেঁয়াজ ক্ষেতের মধ্যে চলে আসলাম। তো আসার পরে দেখতেছি তারা অনেকগুলো তুলে ফেলছে, এটা শেষের দিকে। তো সর্বপ্রথম আগে ডালের মধ্যে ওরা বসছে, বলার পরে এটা মাপ দিবে। তো মাপ দেওয়ার পরবর্তীতে দেখা যাবে এটা কতগুলো, মানে বিঘার মধ্যে কত মন করে দেয়। আসলে সঠিক হিসাব আমি জানি না, যেহেতু আমি বা আমার পরিবারের কেউ এই লাইনে নেই। তো তারপরে তাদের সাথে একটু হাত লাগানোর পরবর্তীতে এটা মাপলাম, মাপ দিয়ে বললাম যে এটা এত কেজি হয়েছে। তো মাপ দেওয়ার পরবর্তীতে একটু পরেই তারা পেঁয়াজ ক্ষেতের মধ্যে চলে যায়। তো যাওয়ার পরে দেখতেছি পেঁয়াজ কীভাবে লাগাই। তো মাশাআল্লাহ, খুব ভালোভাবেই হয়েছে পেঁয়াজগুলো। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলতেছি যে অনেকে অনেক ধরনের ফানি ভিডিও দেখে সময়গুলো নষ্ট করে। তো আপনারা চাইলে কৃষি বিষয়ক বিষয়গুলো দেখে আপনি নিজে উদ্বুদ্ধ হতে পারেন, পাশাপাশি দেশের জন্য, সমাজের জন্য আপনি কিছু করতে পারবেন। আপনি অযথা বসে না থেকে এগুলো ভিডিও দেখবেন, আপনার ব্রেনটে কিছু না কিছু হলেও ঢুকবে, বা আপনি বর্তমান অর্থনীতি সম্পর্কে জানতে পারবেন। অন্তত নিজে একটা গাছ হলেও লাগাতে পারবেন, বা একটু পশু প্রাণীর উপর ভালোবাসা জন্মাবে আশা করা যায়। তো এগুলো ভিডিও, ফানি ভিডিও বা এন্টারটেনমেন্ট নিয়ে পড়ে না থেকে এগুলোর মধ্যে সময় দিবেন, আশা করি অনেক ভালো হবে ইনশাল্লাহ। ফিল মারবেন যে
10টা আপেল খেলে যতটুকু উপকার হয় একটা টমেটো, যদিও এটার যে প্রোটিন বা এটার মধ্যে যে ক্যালসিয়ামগুলো আছে সেগুলো কিন্তু অনেকখানি কম। মানে আগের যেগুলো টমেটো ছিল সেগুলোর মধ্যে থাকতো, আগের যেগুলো টমেটো আছে সেগুলোর মধ্যে কীটনাশক দেওয়া ছিল না, কিন্তু এখনকার যেগুলো টমেটো সেগুলোর মধ্যে কীটনাশক দেওয়া। এই কারণে এটার পুষ্টিগুণ যদিও একটু কম, কিন্তু আমি খাবো, এটা অনেক ভালো। বিসমিল্লাহ। অনেকখানি কাঁচা পাকা আছে। মাশাআল্লাহ, অনেক স্বাদ, অনেক স্বাদ বেরোচ্ছে। লবণ হলে একটু টেস্ট লাগবে। লবণ আছে, লবণ আছে। ওই লবণ দুধের গন্ধ। তো দর্শক, আজকে আরও কিছু দেখাতে মন চাচ্ছিল, কিন্তু জরুরি প্রয়োজনের কারণে আজকে এখনই চলে যেতে হবে অফিসের দিকে। তো ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন, এবং নিত্য নতুন এরকম কৃষি নিয়ে আমি ভিডিও করবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুক। আসসালামু আলাইকুম।